নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী জুলাই মাসে আপনার রাশিলগ্ন যখন কর্কট তার জন্য কী ফল দিতে যাচ্ছে। আলোচনাটি দুটি অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে কয়েকটা গ্রহদের পরিবর্তন হচ্ছে বিশেষ বিশেষ, তার নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, আর দ্বিতীয় অংশে অ্যাজ ইউজুয়াল আপনাদের জন্য রাশিফলের অনুষ্ঠান থাকছে। তো সেইখানের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই আগামী জুন মাসের 30 তারিখে শনিদেব বক্রি হচ্ছে। এটা হলো এই মাসের জন্য এবং এই বছরের তো বটেই, এবং এই মাসের জন্য কিন্তু সবথেকে বড় ঘটনা যে শনিদেব তার নিজ ঘরে কুম্ভ রাশিতে কিন্তু মূল ত্রিকোণেই বক্রি হচ্ছেন। এর ইমপ্যাক্টটা কী হতে পারে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কারণে আর আজকে এখানে আলোচনা করছি না, কারণ শনিদেবের বক্রগতি নিয়ে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলাদা আলাদা এপিসোড আকারে করব। আপনারা এই ভিডিওর পরে অবশ্যই দেখতে পাবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হচ্ছে এই মাসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেটি হলো বুধের রাশি পরিবর্তন হচ্ছে। বুধ আগামী 29শে জুন কর্কট রাশিতে প্রবেশ করছে, তার নিজের ঘর মিথুন থেকে কর্কটে প্রবেশ করছে এবং মোটামুটি 21 দিনের একটা গোচর বুধ এখানে করছে। 18 দিনের জায়গায় 21 দিন বুধ কিন্তু স্লো হওয়া শুরু করছে এবং বুধ আগামী 19শে জুলাই সিংহ রাশিতে গোচর করবে। সেই পর্যন্ত কিন্তু সে কর্কটে থাকছে। এই নিয়ে বুধের যে ট্রানজিটটা হচ্ছে কর্কটের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বুধ তার নিজের ঘরেই হচ্ছে। ইতিমধ্যেই এই বুধের ভিডিও আপলোড করা হয়েছে অনুষ্ঠানটি, আপনারা অনেকেই দেখেছেন, যারা না দেখেছেন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কর্কটের জন্য সংক্ষেপে বলে দিই, আপনার রাশিতে কিন্তু বুধের এই গোচর হচ্ছে, সুতরাং আপনার জন্য কিন্তু বেশ কিছু পরিবর্তন, শুভ পরিবর্তন হচ্ছে কর্কটের। আপনার রাশি লগ্নের উপরে বেশ কয়েকটা প্রভাব পড়বে এবং সেটা অবশ্যই আপনার বিজনেসের জন্য, কর্মের জন্য কিন্তু বেশ কিছু সাকসেস প্রদান করবে। আপনার আয় ইনকাম বৃদ্ধি করা সঙ্গে সঙ্গে কিন্তু বিজনেসের সঙ্গে কিন্তু খুব ওতপ্রোত জড়িত। তবে মিথুনের বুধের কর্কটে গোচর, কর্কট রাশির জন্য কিন্তু কথাবার্তা বলা চলায় কিন্তু একটু সাবধান সতর্ক না হলে বেফাস মন্তব্য করে ঝামেলা ঝঞ্ঝাট বাড়তে পারে। আরেকটা জিনিস হলো প্রেম ভালোবাসার ক্ষেত্রে, দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিন্তু কিছু ছোট ছোট মিস্টেক, ছোট ছোট সমস্যা কিন্তু এই জায়গায় বাতাবরণ করতে পারে। এটা হলো কি একটা ডিস্টার্বের জায়গা, একটা দেখার জায়গা, বোঝার জায়গা। অবশ্যই আপনারা এই জায়গাটাতে দেখবেন এবং বুঝবেন আর সেই মতন চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে বুধ কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটি হলো বুধ কিন্তু অগস্ট মাসের 6 তারিখে সিংহ রাশিতে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। যেটা বললাম বুধ স্লো হচ্ছে, বুধের আলোচনা করেছি, সেখানে আপনার পেয়ে যাবেন। আর জুলাই মাসের 7 তারিখে শুক্র কর্কট রাশিতে গোচর করছে। এর পরপরই জুলাই মাসের 7 তারিখে শুক্রের পরিবর্তন হচ্ছে কর্কটে। তো শুক্র যখন পরিবর্তন করছে জুলাই মাসের 6 তারিখে, তখন কিন্তু শুক্র আপনার রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি, চতুর্থপতি একাদশপতি আপনার রাশিতে গোচর করছে। সুতরাং আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম যারা খুঁজছেন তাদের নতুন প্রেম আসার চান্স কিন্তু এ জায়গায় খুব বেশি হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে সেটি হলো যে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন প্রেমের সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ভালোবাসা এটার যেমন আসতে পারে, তেমনি অনেকের কিন্তু পুরনো প্রেম ভালোবাসা চলে গিয়েছিল বা মাঝে কিছু একটা নড়বড়ে অবস্থা, ম্যারম্যারে অবস্থা চলছিল, মানে কোনো রকম কোনো সিদ্ধান্তে আসা, পাকাপোক্ত হওয়া, এই ধরনের কোনো যোগও ছিল। সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু আবার পুনরায় জোড়া লাগা, রিকানেকশন হওয়া, এটা কিন্তু আপনারা পাবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের কিন্তু এই সখ্যতাটা, এই ভাল লাগাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এটা আপনাদের জন্য অনেকাংশে একটা বেটার জায়গা হচ্ছে। পরের জায়গাটা হচ্ছে যে 12 তারিখে, আগামী জুলাই মাসের 12 তারিখে মঙ্গল তিনি কিন্তু বৃষ রাশিতে গোচর করবেন এবং আপনার রাশির জন্য কিন্তু মঙ্গলের এই গোচরে আপনাদের জন্য অনেকাংশেই কিন্তু একটা পজিটিভিটি থাকবে। মঙ্গলের এই গোচরে, মঙ্গল বৃষ রাশিতে গোচর করায় আপনার আর্থিক কন্ডিশনের ক্ষেত্রে বেশ বড়সড় চেঞ্জ আসবে। মঙ্গলের বৃষ রাশিতে গোচরে আপনার কর্মের জন্য কিন্তু চেঞ্জ আসবে, বিশেষ করে আয় ইনকামের জায়গাতে যেমন পজিটিভিটি থাকবে, তেমনি আপনার খরচার জায়গাতে কিন্তু খরচা বৃদ্ধি পাবে এবং তুলনামূলকভাবে কিন্তু আপনার এই জায়গাতে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যেটা, যে বুঝে শুনে যদি ইনভেস্ট করেন, জমি, ল্যান্ড পারপাস বা কোনো জমি কিনেছিলেন, বুকিং দিয়েছিলেন, এতদিন বুঝে পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু কর্কটের জন্য একটা বেটার জায়গা থাকছে। নতুন কোনো ভেহিকেলস ক্রয় বা পুরনো ভেহিকেলস পুরনো হয়েছে সেটা রিপ্লেস করে নতুন একটা কিনতে যাচ্ছেন, পুরাতনটা বিকে নতুনটা বিক্রি করে নতুনটা করতে যাচ্ছেন, এই জায়গাতে কিন্তু আপনাদের জন্য বড়সড় একটা সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি।
আর একটা জায়গা হচ্ছে মঙ্গলের ভিডিওতে আমি আলোচনা করব। মঙ্গল কর্কটের জন্য কিন্তু একাদশে যাচ্ছে, সে আপনার দশমপতি একাদশে যাচ্ছে, পঞ্চমপতি দশমপতি সে একাদশে যাচ্ছে, আয় ইনকাম তো বাড়বেই। সেই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে বিবাহ সংক্রান্ত বিষয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা জমি জমার ব্যবসা বা গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বেশ বড়সড় সাফল্য কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। এটা আপনাদের জন্য একটা মোটা দাগে সাকসেসের জায়গা কিন্তু আমার কাছে দেখা যাচ্ছে। আর এর পরে পরিবর্তন হচ্ছে 17 তারিখে। দেখুন 17 তারিখে সূর্যদেব কিন্তু পরিবর্তন করছে রাশি, দুঃখিত 16 তারিখে, 16 জুলাই সূর্যদেব কর্কট রাশিতে গোচর করছে এবং অগাস্টের 16 তারিখ পর্যন্ত তিনি কর্কটে থাকবেন। মোটামুটি এই 31 দিন কিন্তু সূর্যদেবের কর্কটে গোচরে আপনার জন্য কিন্তু অনেকটা লাভদায়ক পরিস্থিতি তৈরি করবে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, যারা জলের কোনো কিছুর বিজনেস করছেন, যারা কেমিক্যালের বিজনেস করছেন, সোনার উপর বা তামা বা মেটালের কোনো গহনা বা জুয়েলারি বা এই ধরনের কোনো কিছু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য পাবেন। আর এর বাইরে আরেকটা জায়গা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতে সাকসেস পাবেন, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা নেতা বা নেতৃস্থানীয় পজিশনে বসেন বা সরকারের কোনো বড়সড় পদে যারা অবস্থান করেছেন তাদের জন্য কিন্তু, বা ডিফেন্সের কোনো জায়গাতে আসেন তাদের জন্য কিন্তু বড়সড় সাকসেস কিন্তু এই সময় হতে যাচ্ছে। আর দ্বিতীয় অংশে প্রবেশ করব, কথা না বাড়িয়ে দ্বিতীয় অংশে প্রবেশ করে যাচ্ছি যে প্রতিদিনের রাশিফলে। সেটা হলো কর্কটের জন্য আগামী 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ কিন্তু কর্মপ্রবণ দিন থাকবে, অনেক ব্যস্ততা থাকবে, অনেক কাজের চাপ থাকবে, সব কিছুই মোটামুটি করতে পারবেন, খুব বেশি সময় লাগবে না, সব দিক থেকে একটা বেনিফিটের জায়গা থাকবে, আর্থিক আয় ইনকামের জায়গা ভালো থাকবে, মোটামুটিভাবে কর্মসংক্রান্ত জায়গাতে একটা বেনিফিট পাবেন এবং সঙ্গে সঙ্গে গৃহস্থের সুখসজ্জার জায়গাতে একটা বেটার অপশন কিন্তু আপনার থাকছে। 2 তারিখ এবং 3 তারিখ, সঙ্গে 4 তারিখ, 2, 3, 4 এই 3 দিন কিন্তু আয় ইনকাম বাড়বে, কর্মের প্রসারণা বাড়বে, আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন এবং সেই কাজের বেনিফিটটা এখন পাবেন। বিশেষ করে আর্থিক সমৃদ্ধির জায়গাটা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। 3 নম্বর জায়গা হচ্ছে যে আপনার সন্তানের এবং আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রফেশনাল কোনো কোর্স করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো মৌকা বা সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন, সময়টা কাজে লাগাতে পারলে সাকসেস পাবেন। আর 5 তারিখ 6 তারিখে কিন্তু কর্কটের জন্য একটু ব্যয় বৃদ্ধি পাওয়ার জায়গা থাকছে, ঘুরতে যাওয়ার জন্য বা পজিটিভ জায়গা থাকছে, যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করে তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের একটা জায়গা থাকছে। শত্রুতা এই সময় কিছুটা বাড়তে পারে, তবে প্রতিযোগিতায় সাফল্য পাবেন, শত্রুতা কিন্তু আপনিতেই দমন হবে আপনার কাজের উপরে। 7 তারিখ এবং 8 তারিখ, 7-8 তারিখে কিন্তু আপনার মনোবল চাঙ্গা থাকবে, এই সময় কিন্তু কিছু কনফিউশন থাকবে, মনোবল যদিও চাঙ্গা থাকবে কিছু কনফিউশন থাকবে, সেই সঙ্গে কিছু করব কি করবো না এই ভাবাতে কিছু সময় ব্যয় হলে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারায় কিন্তু বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কিন্তু একটা মারদাঙ্গা সময় আপনারা পার করবেন। একই সঙ্গে আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় থাকবে, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু অব্যাহত থাকবে, মোটামুটি প্রেমিক যুগলের জন্য কিন্তু খুব ভালো একটা টাইম আপনারা কাটাতে পারবেন রোমান্টিকতার মধ্যে দিয়ে। 9, 10, 11 এই সময় কিন্তু আপনার ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে করা প্রচেষ্টা কিন্তু সাকসেস পাবেন, বিশেষ করে আর্থিক সমৃদ্ধির জায়গা কিন্তু ভালো হবে, ব্যাংক ব্যালেন্স ফুলবে, মানি ব্যাগটাও কিন্তু এই সময় ফুলে যাবে। এই সময় কিন্তু আপনার মধ্যে একটা মানসিক অ্যাংজাইটি কিন্তু এই সময় কাজ করবে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটির জায়গাটা একটু কাজ করবে, এই জায়গাটা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, ভালো থাকবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো এই সময় কিন্তু কোনো ফাটকা ইনকাম আসা বা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো প্রাপ্তির জায়গা কিন্তু এই সময় বেশ একটা স্ট্রং সিচুয়েশন কিন্তু এই সময় দেখতে দেখা যাচ্ছে। পরবর্তী জায়গায় যেটা হচ্ছে যে 12 এবং 13 তারিখে, 12-13 তারিখে আপনার মধ্যে একটা কনফিউশন থাকবে, আপনি সব কাজ ঠিক মতন করতে চাইলেও কিন্তু একটু বাধাগ্রস্ততার মধ্যে দিয়ে যাবেন, কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন, কিন্তু সব কিছুর পরেও কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, মানসিক শান্তির জায়গা থাকবে, এটা আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন থাকছে 12-13 তারিখে। তবে একটা জিনিস কি, ভাই বোনের সঙ্গে রিলেশনটা কিন্তু আরও ডেভেলপ করবে এবং আপনার ফ্যামিলিতে বা আপনার পার্টনারদের সঙ্গে সম্পর্কটা কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা থাকছে, একটু কৌশল করে ধীর সুস্থ হয়ে চলবেন, সিদ্ধান্ত নেবেন, এই সময় কোনো চুক্তিপত্র বা সই স্বাক্ষর না করাটা আপনার জন্য বেটার হবে।
14-15-16 এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অব্যাহত থাকবে। করা প্রচেষ্টাগুলো সাকসেস পাবেন। বিশেষ করে দূর থেকে অনেক প্রস্তাবনা কিন্তু আপনার কাছে আসতে পারে। বন্ধু মহলের থেকে সাহায্য সহযোগিতা পাবেন, সেইখানে একটা বেটার সিচুয়েশন থাকবে। 17 এবং 18 তারিখে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি থাকবে। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিন্তু এই সময় পাবেন। সন্তানের কোনো সাকসেস আসবে, সন্তানের সাকসেসে আপনি কিন্তু গর্বিত হবেন এবং আপনার জীবনে, আপনার কর্ম লাইফের জায়গাতে কিন্তু বড়সড় কিছু পরিবর্তন কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের উন্নতি, কর্মের পরিবর্তনের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো একটা সিচুয়েশন থাকবে। 19 এবং 20 তারিখ আর্থিক ক্ষেত্রে আরেকটু সমৃদ্ধির জায়গা হচ্ছে। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য পাবেন। সেলস মার্কেটিংয়ের কাজে সাফল্য পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু মারাত্মক সাফল্যের একটা জায়গা আছে। যারা প্রচুর কথা বলতে হয়, কথা বলে পেশা নির্বাহ করেন বা বিভিন্ন রকম হকারি থেকে শুরু করে বিভিন্ন ফ্রন্ট ডেস্কের জবের ক্ষেত্রে, ব্যাংক জবের ক্ষেত্রে, হটলাইনে জবের ক্ষেত্রে, এই ধরনের জায়গাতে যাদেরকে প্রচুর কথা বলতে হয় বা যারা বিভিন্ন বিষয়ে কমেন্ট্রি করেন, ধারাভাষ্য দেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় এই সময়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 21 এবং 22 তারিখে আপনার আর্থিক সমৃদ্ধি আসবে, বিজনেসের সাফল্য চরম আকারে দেখা দিবে, সব পেশার ক্ষেত্রে মারাত্মক সাফল্য পাবেন, আর্থিক সমৃদ্ধি আসবে। বিশেষ করে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জ্যোতিষবাবু আছেন বা যারা গৌরত্নের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু চরম সাফল্যের জায়গায় এই সময়টা দেখতে পাবেন। আর একটা জিনিস হচ্ছে, প্রেমিক যুগলের জন্য কিন্তু কিছুটা বেটার টাইম থাকবে। এই সময় কিন্তু ভাব ভালোবাসা বা নতুন প্রেম কিন্তু এই সময় আপনার জীবনে আসতে হবে। ভাব ভালোবাসা কিন্তু বেটার হবে। আর নতুন কোনো যোগাযোগ কিন্তু এই সময় আসতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সুসংবাদ কিন্তু আপনার জীবনে এই সময় প্রবেশ করতে পারে। 23 এবং 24 তারিখে আপনার আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতির একটা জায়গা আপনি পাবেন। আর তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতেই, ভাগ্যের উন্নতি কিন্তু থাকবে। তাড়াহুড়ো করলে কিন্তু আপনি ভুল করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জটিলতার মধ্যে আসতে পারেন। তবে চেষ্টা করবেন এই সময় নিজেকে সংযত রেখে ধীর স্থিরভাবে কাজগুলো সম্পাদন করতে, দেখবেন সব কিছুই কিন্তু আপনার জন্য বেটার হবে এবং আস্তে ধীরে সব কিছুর কিন্তু আপনি আগাতে পারবেন এবং সাফল্য কিন্তু আপনার হাতে ধরা দেবে। 28 এবং 29 তারিখ, মাসের শেষের দিকে 28-29 তারিখে কর্মের, ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু করা প্রচেষ্টাগুলো কিন্তু আপনার খুব কাজে লাগবে। বিশেষ করে মনোবল কিন্তু এই সময় খুব চাঙ্গা থাকবে এবং আপনার মধ্যে কিন্তু কাজ করার একটা নতুন উদ্দীপনা কিন্তু আপনি ফিল করবেন। এই উদ্দীপনা কিন্তু আপনার জীবনে প্রচুর রকম সামনে অগ্রসর হতে সাহায্য করবে। এই উদ্দীপনাই কিন্তু আপনার কর্মকে আগাবে এবং আপনার জীবনে উন্নতি আনবে। গৃহবাড়ির সুখসজ্জা কোনো পরিবর্তন করা, কোনো ডেকোরেশন চেঞ্জ করা, কোনো নতুন কোনো আসবাবপত্র, ফার্নিচার ক্রয় করা বা কোনো গাড়ি বা ফ্ল্যাটের জন্য বুকিং দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু গিয়ে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও আপনি আয়োজন করতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা বেটার টাইম যেতে যাচ্ছে। মাসের শেষের দিন 30 এবং 31 তারিখ, এই সময় কিন্তু আপনার ভাগ্যের উন্নতি থাকবে। কারণ হলো, আপনার ভাগ্য আপনাকে প্রচণ্ড রকম হেল্প করবে। আপনার আগের দিনে যে কাজগুলো করেছিলেন, কমপ্লিট করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু এখন কমপ্লিট করতে পারার জন্য আপনার মনে কিন্তু খুশির জোয়ার বয়ে যাবে। এই সময় মনে কিন্তু আনন্দে একটা ফুরফুরা মেজাজ আপনার মধ্যে থাকবে এবং একটা তাগড়াই ভাব, একটা উত্তেজনার ভাব, একটা তৃপ্তির ভাব কিন্তু এই সময় আপনার মনের মধ্যে কিন্তু মস্তিষ্কের মধ্যে বিদ্যমান থাকবে। কর্কটের জন্য এই 2টা দিন, মাসের শেষ দিন হওয়া সত্ত্বেও কিন্তু চরমভাবে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু আপনার জীবনে কোনো মাইল ফলক হয়তো আপনি স্পর্শ করতে পারেন বা কোনো মাইল ফলক আপনি কিন্তু ক্রস করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনার জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আশা করি কর্কটের জন্য আগামী জুলাই মাসটা খুব ভালো কাটুক। আর যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চেষ্টা করব তার উত্তর দিতে বা নতুন কোনো অনুষ্ঠান করে তার বিষয়ে জানাতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই প্রত্যাশা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।